নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নবরাত্রি স্পেশাল একটা থালি। এই থালিতে আমি 5টা রেসিপি শেয়ার করেছি। প্রত্যেকটা রেসিপি ইউনিক এবং খুব সুস্বাদু। যেহেতু এই রেসিপিগুলো নবরাত্রি স্পেশাল, তাই এই রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ। পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। রেসিপি শুরু করার আগে আপনাদের রেসিপিগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। মাঝে রয়েছে মার্কণ্ড। এটা মোচার স্বামী কাবাব, খুব সুস্বাদু এবং প্রত্যেকটা সহজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মুগ ডালের পুরি, খুবই নরম। আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম কিরকম হবে। এছাড়া আছে এঁচোড় কষা, একদম কষা কষা, খুব টেস্টি। এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিগুলো ট্রাই করলে অবশ্যই ফিডব্যাক দেবেন। এটা হচ্ছে শসা সিমুইয়ের স্যালাড, খুব টেস্টি, খুব টেস্টি। রেসিপিগুলো শুরু করার আগে আমি কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আজকের রান্নাতে আমি গাজর ব্যবহার করব। কোন রান্নায় কখন কিভাবে ব্যবহার করব সেটা রান্না করতে করতে আমি দেখাবো। সবার আগে গাজরটাকে আমি চেঁচে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপরে সেটাকে একটু কুচি করে নিয়েছি। এই গাজরটার আমি পেস্ট তৈরি করব। মিক্সি জারে দিয়ে জল ছাড়া এটা পেস্ট তৈরি করে রেখে দেব। এছাড়া আজকের রান্নায় আমি মুগ ডাল ব্যবহার করব। এখানে হাফ বাটি মুগ ডাল আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। মুগ ডালটা ভেজানো থাকুক, ততক্ষণে বাকি রান্নাগুলো করব, কেননা এই মুগ ডালটা দিয়ে আমি মুগ ডালের পুরি করব। তাই একেবারে শেষে আমি পুরিটা তৈরি করব। এদিকে ছোলার ডালও আমি হাফ বাটি ভিজিয়ে রাখলাম। আর এখানে 1 বাটি মোচা কোচানো রয়েছে, আর 1 বাটি এঁচোড় রয়েছে। সবার আগে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মোচার স্বামী কাবাব। সবার আগে মোচাটাকে আমি হালকা ভাপিয়ে এর জলটা ফেলে দেব। মোচার যে কষটা, সেই কষটা আগে আমি বের করে ফেলে দেব, তারপর আমি রান্না পর্বে আসব। এখন দেখুন মোচাটা সেদ্ধ প্রায় হয়ে এসছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি প্রেসার কুকারে মোচাটা দিয়ে দিচ্ছি। যেই মোচাটা আমি সেদ্ধ করেছিলাম সেই মোচাটাই জলটা আমি ঝরিয়ে নিয়েছি, কেননা মোচার কষটা আগে বের করে নিতে হবে। এবার ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমি মোচার স্বামী কাবাব করছি, তাই এর মধ্যে ছোলার ডালটা ব্যবহার করতে হবে। দারচিনি ছোট্ট একটা টুকরো, 2টো লবঙ্গ আর 2টো এলাচ আমি এই মোচার মধ্যে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার আমি এর মধ্যে বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছি, 8-10টা গোলমরিচ দিয়েছি। অল্প জল দিয়ে মোচাটা সেদ্ধ করব। এর মধ্যে 1 ইঞ্চি আদাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এটা 4টে সিটি দিয়ে নামিয়ে নেব। পুরের জন্য আমি কিছু পরিমাণ কিশমিশ নিয়েছি। আপনারা যত পরিমাণ কাবাবটা করবেন সেই অনুযায়ী পুরের জন্য কিশমিশটা নেবেন। কিশমিশটা ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কাটাও মিহি করে কুচিয়ে নিচ্ছি। কিশমিশ আর কাঁচা লঙ্কা আমি একটা পাত্রে নিয়ে নেব। এবার এর মধ্যে হাফ লেবুর রস মাখিয়ে রেখে দেব। লেবুর রসটা কিশমিশ অ্যাবজর্ব করে নেবে। প্রেসার কুকারে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। প্রেসার কুকারের লিডটা খোলা হয়ে গেছে। এবার আমি মোচা আর ছোলার ডালটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে বেটে নিতে হবে। বাটার জন্য আপনি মিক্সি জারও ব্যবহার করতে পারেন, আবার শিলনোড়াও ব্যবহার করতে পারেন। আমি শিলেই বেটেছি। মোচা সেদ্ধ করার সময় জলের পরিমাণ বুঝে দেবেন, বেশি জল দেবেন না, সেদ্ধ হওয়ার মতো। আর বাটার সময় জল ব্যবহার করবেন না। স্বাদ মতো নুন, চিনি এবং হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এই মোচার সাথে সব জিনিসগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এটা আমি হাতের সাহায্যেই মাখাচ্ছি।
এর মধ্যে হলুদ ব্যবহার করিনি। আমি যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা ভালো হবে। যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 10টা মতো মোচা স্বামী কাবাব হবে। এবার কাবাবের সাইজ আপনারা ছোট করতে পারেন, বড় করতে পারেন। 1 বাটি মোচা নিয়েছি আর হাফ বাটি আমি ছোলার ডাল নিয়েছিলাম। এবার আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এই মোচার কাবাবের ভেতরে ভরে দিচ্ছি। আর প্রত্যেকটা কাবাব আমি গড়ে রেখে দেবো। এই কাবাবটা গড়িয়ে আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আমি এখন এটা রেখে দিচ্ছি, পরে ভাজবো। এখন প্রেসার কুকারটা ফাঁকা আছে, তাই আমি এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিচ্ছি আর এটা জল ঝরিয়ে রাখবো। এবার আমি শেয়ার করব মার্কান্ডর রেসিপি। এটা একটা পুষ্টিকর খাবার, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে, খুবই সুস্বাদু। আমি এখানে হাফ বাটি সুজি নিয়েছি। সবার আগে সুজিটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মার্কান্ডের জন্য আমার সুজিই লাগবে। সুজিটা শুকনো খোলায় সবার আগে লাল লাল করে ভেজে নেব। এই সময় তেল ঘি কিছু ব্যবহার করিনি। সুজিটা লাল লাল করে ভাজার পর আমি এর মধ্যে 1 চা চামচ ঘি অ্যাড করেছি। ঘি দিয়ে সবার আগে সুজিটাকে আমি একটু ভেজে নেব, আর একটু লাল লাল হয়ে যাবে। এই সময় আমি কিছুটা পরিমাণ কাজু এবং কিশমিশ এই সুজির সাথেই ভেজে নেব। ঘিয়ের পরিমাণ আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে কম ঘিতেই রান্নাটা করছি। কাজু কিশমিশের সংখ্যা কিন্তু বাড়াতে কমাতে পারেন। আমি এখানে 4-5খানা কাজু আর 8-10টা কিশমিশ ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজরের পেস্ট। মার্কান্ডতে সুজি আর গাজরের পেস্ট দিয়েই তৈরি করতে হয়। গাজরটা এবার সুজির সাথে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, আর গাজরের যে গন্ধটা সেটা কেটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গাজরের যে জলো জলো ব্যাপারটা সেটা কিন্তু সুজি অ্যাবজর্ব করে নেবে। আর গাজরটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন সুজির সাথে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। ধৈর্য ধরে 4-5 মিনিট এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি যতটা পরিমাণ সুজি এর মধ্যে ব্যবহার করেছি ঠিক ততটা পরিমাণ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সুজিটা একটু সেদ্ধ হতে হবে। দুধ আর গাজরের সাথে সুজিটা ফুটতে ফুটতে একদম দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে। সুজিটা কিন্তু এখন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। যতক্ষণ না এইরকম একটা অবস্থা আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে সেদ্ধ করে নেবেন এবং দুধটা শুকিয়ে নেবেন। যতটা পরিমাণ সুজি দিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। এবার মিষ্টিটা একটু কম বেশি লাগতে পারে, কেননা গাজর কতটা মিষ্টি সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করতে হবে। চিনির সাথে এটা ফোটাতে ফোটাতে আস্তে আস্তে গাজরের কালারটা লালচে মতো হয়ে যাবে। যতক্ষণ না এটার মধ্যে একটা লালচে সুন্দর কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নিতে হবে এবং শুকনো করে নিতে হবে। মার্কান্ড একেবারে রেডি। এইরকম অবস্থায় আপনি নামিয়ে ফেলতে পারেন। সুজি ঠান্ডা হলে যেরকম শক্ত হয়ে যায় এটা কিন্তু শক্ত হবে না, যেহেতু এর মধ্যে গাজর আছে এটা কিন্তু বেশ নরম নরম অথচ সুস্বাদু খেতে লাগবে। একেবারে শেষে আরও একটু ঘি অ্যাড করতে পারেন। মার্কান্ড একেবারে রেডি। এবার আমি শেয়ার করব এঁচোড় কষা। এঁচোড়টা তো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এখন এঁচোড়টা আমি জলটা ঝরিয়ে নেব। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল থেকে এটা ছেঁকে তুলে রাখবো। তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 2 চা চামচ মতো সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। সবার আগে একটা তেজপাতা আমি ফোড়ন দিলাম, তারপরে এর মধ্যে দেব হচ্ছে 1 চিমটি গোটা জিরে। কম আঁচে ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। 1 চা চামচ গ্রেট করা আদা আমি দিয়ে দিলাম। কম আঁচে কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করব, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। রান্নাতে আমি হলুদের ব্যবহার করব না। যতটা পরিমাণ জিনিস নেবেন সেই অনুযায়ী মশলাপাতিগুলো অ্যাড করবেন। এবার আমি এঁচোড়টা মশলার মধ্যে কষিয়ে নেব।
রান্নাটা করতে খুব একটা সময়ও নেবে না, কেননা এঁচোড়টা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা গোটা গোটা থাকবে কিন্তু নরম হবে, এরমভাবেই এঁচোড়টা কিন্তু সেদ্ধ করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এটা যেহেতু একটা নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে। আর খুব সুন্দর করে দেখুন এঁচোড়টা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি নারকেলের দুধ। নারকেলের দুধ দিতে এটা কিন্তু খুব টেস্টি হবে। আর এটা যেহেতু আমি কষা করব, তাই একদম শুকনো শুকনো করে নেব। এর মধ্যে আর বিশেষ কিছু মশলা লাগবে না, নারকেলের দুধের টেস্টেই এটা কিন্তু খুব স্বাদের হবে। এছাড়া এই যে রেসিপিটা আমি তো যেহেতু আজকে লুচি পরোটার সাথে সার্ভ করব, তাই এটা একদম কষা কষা করছি। আপনারা যদি ভাতের সাথে এটা সার্ভ করেন তাহলে একটু রসা রসাও রাখতে পারেন। এই রেসিপিটা কিন্তু ভাত রুটি দুটোর সাথেই সমান ভালো লাগবে। শুধু যে লুচি পরোটার সাথে ভালো লাগবে এমন নয়, এটা কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগবে। তবে ভাতের সাথে যদি আপনারা এটা সার্ভ করেন তাহলে একটু রসা রসা রাখবেন। একদম শেষে আমি হাফ চা চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড় কষা একেবারে রেডি, বেশি তেল মশলা লাগবে না, কিন্তু নারকেলের দুধের জন্য এই রেসিপিটা একটা অসাধারণ মাত্রা নেবে। এবার আমি শেয়ার করব শসা আর সিমুইয়ের স্যালাড। এটা একদম স্পেশাল, খুবই টেস্টি হয়। সবার আগে আমি সিমুইটা সেদ্ধ করে নেব। এখানে হাফ বাটি সিমুই নিয়েছি। সিমুইটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন সিমুইটা গলে না যায়, আবার ভালোভাবে সেদ্ধও হয়। এখানে আমি ভাজা সিমুই ইউজ করেছি। সিমুইটা এখন সেদ্ধ হয়ে গেছে। সিমুইটা এবার আমি জলটা ছেঁকে শুধু সিমুইটা নিয়ে নেব আর একটু ঠান্ডা জল দিয়ে সিমুইটাকে ধুয়ে নেব, তাহলে সিমুইটা ঝরঝরে হবে। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সিমুইটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নেব। এটা জলটা ঝরে যাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করব। শুকনো খোলায় আমি একটা শুকনো লঙ্কা সবার আগে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজার যে গন্ধটা এটার মধ্যে বেশ ভালো লাগবে। সঙ্গে 1 চিমটি গোটা জিরে দিচ্ছি। শুকনো খোলায় এটা আমি নাড়াচাড়া করে নিয়েছি, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি। এর মধ্যে আমি যেটা দিলাম সেটা হচ্ছে ছোলার ডাল 1 চা চামচ মতো, আর দিলাম কলাইয়ের ডাল 1 চা চামচ। সবই শুকনো খোলায় আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে কারি পাতা। কারি পাতাটাও কিন্তু আমি শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু এখানে পাতা আছে, পাতাটা কিন্তু বেশ মুচমুচে হয়ে যাবে। এগুলো ঠান্ডা হলে আমি তারপরে গুঁড়ো করে নেব। এই স্যালাডের মধ্যে আমি এই মশলাটা ব্যবহার করব। এই ভাজা মশলার গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। এবার এই রান্নায় আরও একটা উপকরণ হচ্ছে শসা। সবার আগে শসার কষটা আমি বের করে নেব, তারপর শসার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। এই যে স্যালাডটা, এই স্যালাডটা গরমের দিনে আপনাদের খুবই ভালো লাগবে। একদম অন্য ধরনের একটা স্যালাড আর খুব টেস্টি। যে কোনো সময় আপনারা এই স্যালাডটা তৈরি করে খেতে পারেন। যেহেতু এটা একটা মুখরোচক একটা স্যালাড, অথচ এর মধ্যে পুষ্টিকর খাবারও রয়েছে। সাইড ডিশ হিসাবে এই স্যালাডটা কিন্তু মাঝে মাঝেই আপনারা তৈরি করে সার্ভ করতে পারেন। লুচি পরোটার সাথে সাইড ডিশ হিসাবে দিতে পারেন, আবার ভাত খাওয়ার পাতেও যদি আপনারা এটা সাইড ডিশ হিসাবে ব্যবহার করেন তাতেও ভালো লাগবে। শসার খোসাটাকে ছাড়িয়ে তারপর শসাটাকে গোল গোল করে কাটবো এবং তারপরে এটাকে কুচি করে কেটে নেব। এই স্যালাডটা অনেকটা টক ঝাল মিষ্টি এরকম স্বাদের হবে। শসাটা কুচি করে কেটে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে আমি শসাটা নিয়ে নিলাম। এখন স্যালাডটা আমি রেডি করব। এই স্যালাডের মধ্যে আমি হাফ বাটি নারকেল কোড়া ব্যবহার করব। এতে স্যালাডের টেস্টটা অনেক ভালো হবে। বাটিটা খুব ছোট মনে হচ্ছিল, তাই আমি অন্য বাটিতে এটাকে রেডি করব। এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সিমুইটা। আপনারা ভাবছেন হয়তো এরকম একটা স্যালাড কীরকম খেতে লাগবে, ট্রাই করে দেখবেন,
খুব ভালো লাগবে। দুছড়া তেঁতুল আমি অল্প জলে গুলে তারপরে তেঁতুলের কাঁধটা নিয়ে নেব। এটা খুব অল্প পরিমাণ জলেই গুলবেন, যেন এটা মাখা মাখা মতো হয়, কিন্তু ঝোল ঝোল যেন না হয়। তেঁতুলের কাঠটা তো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর বিট নুনও আমি এর মধ্যে অ্যাড করেছি, সঙ্গে স্বাদ মতো চিনি দিলাম। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব। স্যালাডটা আপনারা যখন খাবেন তখন শসাগুলো মুখে একটুখানি পড়বে, সঙ্গে নারকেলের একটা স্বাদ পাবেন, সিমুইগুলো মুখে পড়বে, আর টক ঝাল মিষ্টি একেবারে দারুণ মুখরোচক লাগবে। স্যালাডটা যখন আপনারা সার্ভ করবেন তখনই রেডি করবেন, না হলে শসা থেকে কিন্তু জল কাটতে থাকবে। শসার মধ্যে যে ক্রাঞ্চি ভাব যেটা থাকে সেটা কিন্তু ভালো লাগবে না। সেই জন্য যখন এটা সার্ভ করবেন তার আগেই রেডি করে তারপর সার্ভ করবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুগ ডালের পুরি। পুরিটা শেয়ার করার আগে আপনাদের দেখিয়ে দিলাম, এটা কিন্তু খুব সফট হয়েছে। মুগ ডাল তো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখানে হাফ বাটি মুগ ডাল ভিজে অনেকটাই হয়েছে। সবার আগে মুগ ডালটাকে আমি একটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। জল ছাড়াই পেস্ট করবেন। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এই পুরিটা তৈরি করার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি এক এক করে জিনিস মেশাবো। সবার আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। কালারের জন্য আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর আমি হিং জলে গুলে রাখলাম, হিংটাও আমি ব্যবহার করব। এর মধ্যে হজমের যাতে সহায়তা করে সেই জন্য আমি দিয়েছি হাফ চা চামচ আজওয়াইন। এটা হাতে ঘষে তারপরে আমি অ্যাড করেছি। হাতে ঘষে এই পুরির মধ্যে দিলে গন্ধটা খুব ভালো পাওয়া যাবে। 1 চিমটি কালো জিরে দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ ঘি। ভালো করে ময়ামটা আমি মিশিয়ে নেব। এটা দেখতে বেশ হলুদ হলুদ হবে, আর সাধারণত আমরা লুচি যেরকম খাই তার থেকে এটা একটু টেস্ট অন্যরকম। এবার মুগ ডালের পেস্টটা আমি এই ময়দার সাথেই মিশিয়ে নেব। এই যে পুরিটা তৈরি করার সময় আপনাকে না পুর ভরতে হচ্ছে, না কোনো ঝামেলা করতে হচ্ছে, জাস্ট কয়েকটা মশলা আর ডাল বাটা দিলেই হয়ে যাবে। হিঙের জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি হাফ বাটি মুগ ডালের সাথে বড় 1 বাটির ময়দা নিয়েছি। এবার কম বেশি লাগতে পারে। যদি কম মনে হয় তাহলে আপনারা আর একটু ময়দা মিশিয়ে নেবেন। হয়তো এটা একটু নরম নরম হয়ে যাচ্ছে, তখন আপনারা একটু ময়দা মিশিয়ে এটাকে সেট করে নেবেন। ভালো করে এটা মাখিয়ে নিলাম। এখন এটাকে একটুখানি রেস্ট দেব। ততক্ষণে আমি কাবাবটা ভেজে নিই। কাবাবটা আমি ঘিতে ভাজবো। এটা সেটও হয়ে গেছে। ঘিয়ের মধ্যে আমি কাবাবটা একটুখানি ঘষে চাটুর মধ্যে দিয়ে দিলাম। এটা কম আছে, ধীরে ধীরে ভাজতে হবে। একটা সাইড সেঁকা হয়ে গেলে তারপরে উল্টে আরেকটা সাইড সেঁকার জন্য দিয়ে দেবেন। এখন আমি 4টে কাবাবই সেঁকে নেব। বাকি কাবাবগুলো আমি ফ্রিজে তুলে রাখবো। এগুলো সপ্তাহখানেক কিন্তু স্টোর করা যাবে। নর্মাল ফ্রিজে রেখে দিলে কোনো অসুবিধা নেই। উল্টে পাল্টে আমি এগুলোকে সেঁকছি। আরেকটু ঘি আমার মনে হচ্ছে দিতে হবে, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু ঘি দিয়ে সেঁকে নেব। গরম গরম এই কাবাব আপনারা চায়ের আড্ডাতেও সার্ভ করতে পারেন। আমি এখানে একটা থালি তৈরি করছি, তার মধ্যে এটাকে শেয়ার করছি ঠিকই, কিন্তু আপনারা যে কোনো দিন চায়ের আড্ডা বা অতিথি আপ্যায়নও করতে পারেন। মোচার স্বামী কাবাব একেবারে রেডি। এগুলোর মধ্যে বেশ সুন্দর একটা কালার এসছে। এটা গরম গরম পরিবেশন করবেন। মুগ ডাল পুরির জন্য এই যে ময়দা মাখাটা একদম সেট হয়ে আছে। এবার আমি এইটার থেকে লেচি কেটে নেব। আমি যতটুকু উপকরণ নিয়েছি তাতে 15 থেকে 16টা পুরি তৈরি হবে। একটা পাতিলেবু যেরকম সাইজ হয় সেই রকম সাইজের পুরিগুলো লেচি কেটে নিতে হবে। এবার পুরির আকার ছোট বা বড়োর জন্য হয়তো গুনতিতে একটু কম বেশি হলেও হতে পারে।
এখন দেখুন লেচিগুলো তৈরি। এবার এগুলোকে হাতের সাহায্যে একটু মোলায়েম করে নিতে হবে এবং এটা যেন একটা প্যাড়া যেরকম দেখতে হয় সেরকমভাবে তৈরি করে নিতে হবে। পুরিগুলো আমি সাদা তেলে ভাজবো। সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর পুরিগুলো আমি তেল দিয়ে বেলে নেব। যেইভাবে আমরা লুচি বেলি ঠিক সেইভাবেই এই পুরিগুলোও বেলে নিতে হবে। পুরিগুলোর কালার হলুদ হওয়ার জন্য দেখতে বেশ ভালো লাগবে। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর পুরিগুলো আমি এক এক করে তেলের মধ্যে দেব এবং এটা ভেজে নেব। মাঝারি থেকে হাই ফ্লেমে আমি পুরিগুলো ভাজবো। একটা সাইড ভেজে পুরিগুলোকে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেব। পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। এই পুরিগুলো আপনারা যেরকম খেতে পছন্দ করেন, মুচমুচে করে খেতে পারেন, আবার একটু হালকা ভেজেও খেতে পারেন। আমি এটা একটু বেশি ভেজেছি, তাই এর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা কম ভেজে আপনাদের দেখাচ্ছি। এটা কম ভাজবো, এর কালারটা একটু আবার অন্যরকম হবে। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। এবার এক এক করে আমি থালা সাজাচ্ছি। সবার আগে আমি মোচা স্বামী কাবাবটা দিয়ে দিলাম। প্রত্যেকটা রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শসা শিমুয়ের স্যালাড। খুবই টেস্টি। আমি জানি একদিনে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে খাবেন না। যেদিন যেই রেসিপিটা আপনার মনে হবে সেদিন সেই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। ওপর থেকে একটু ভাজা মশলা, সঙ্গে শুকনো খোলায় ভাজা কারি পাতা এবং নারকেল কোড়া দিয়ে সার্ভ করলাম। এবার আমি দিচ্ছি এঁচোড় কষা। এটা একটু কষা কষা মতোই আমি করেছি। এটাও কিন্তু খুব সুস্বাদু। এবার আমি দিয়ে দিচ্ছি মুগ ডালের পুরি। এই পুরিগুলোর মধ্যে মুগ ডালের টেস্ট খুব সুন্দরভাবে পাবেন। গরম গরম এই পুরিগুলো খেতে খুবই সুস্বাদু। এছাড়া এগুলো কিন্তু বেশ সফটও হবে। আর একেবারে শেষে মিষ্টিমুখ করার জন্য আমি দিয়ে দিলাম মার্কণ্ড। সবগুলোর রেসিপি আমার কমপ্লিট। থালাটাও আমার সাজানো হয়ে গেছে। আরেকবার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মোচা স্বামী কাবাব, শসা শিমুইয়ের স্যালাড, এঁচোড় কষা, মুগ ডালের পুরি, আর এই হচ্ছে মার্কণ্ড। রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্বামী কাবাব এবং মুগ ডাল পুরি আপনাদের একটুখানি আমি ছিঁড়ে দেখিয়ে দিলাম। মুগ ডাল পুরির সাথে আপনারা কিন্তু প্লেন আলু চচ্চড়িও সার্ভ করতে পারেন, তবে এঁচোড় কষা দিয়েও খেতে খুব ভালো লাগবে। আর এই হচ্ছে মার্কণ্ড। এটা কিন্তু খুব সফট হবে আর খেতে খুব সুস্বাদু হবে। তাহলে নবরাত্রিতে এরম একটা থালি আপনারাও সাজিয়ে কিন্তু আপনার বাড়ির লোককে চমক দিতে পারেন। ব্রত পালনের জন্য আপনারা যেটা খান না সেটাকে অ্যাভয়েড করবেন, যেটা খান সেটা অবশ্যই ট্রাই করবেন।